এবার বাকি আছে কে? ফিরাউনের বউ। এবার আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আসিয়া তুমি আমার স্ত্রী, তোমার সাথে কত সুন্দর অন্তরঙ্গ সম্পর্ক আমাদের। আসিয়া রে, অন্তত তুই আমাকে খোদা হিসেবে মেনে নে। আনা রাব্বুকুমুল আলা। আসিয়া তুই তো জানিস আমি বড় খোদা। বলুন নাউযুবিল্লাহ। আসিয়া বলে, নাউযুবিল্লাহ, সি সি, আপনি কেমন আমার খোদা হতে যাবেন? যিনি আকাশ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আপনাকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন, সেই আল্লাহ হলো আমাদের দুইজনের রব, দুইজনের খোদা। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন, তোমার কথা আমি মানতে পারলাম না, তোমার যা খুশি তুমি করতে পারো, কিন্তু আমি আসিয়া যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আসিয়া এই ঈমান ছেড়ে দেব না। এগুলো কার কথা? কোরআনের কথা। সূরা তাহরিম 11 নম্বর আয়াত খুললেই পাবেন। একটু শেষ করতে। এবার আসিয়া বলছে, ফিরাউন তুমি যা খুশি করতে পারো। ফিরাউন রেগে গেল, ডাক দিয়ে বলে, আসিয়া রে, আমার কথা তুই মানলি না, পুরো জাতির সামনে তোকে আমি উলঙ্গ করব। বলুন নাউযুবিল্লাহ। এবার বিশাল ফাঁকা মাঠ, ফিরাউন সৈন্যদেরকে নিয়ে, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খোলা ময়দানে তার গায়ের সব জামা খুলে দিয়ে তক্তার উপরে শুইয়ে দিয়ে হাতে পেরাক লাগিয়ে দেয়, পায়ে পেরাক লাগিয়ে দেয়। কেউ কেউ বলেছেন আসিয়া ছটপট ছটপট করা শুরু করে দিয়েছে, সহ্য করতে পারে না, দুই চোখের পানি দাঁড় দাঁড় করে পড়ছে। এবার আল্লাহর আকাশের দিকে তাকিয়ে বলা শুরু করেছে, ইয ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মাবুদ গো, তোমার কালেমা গ্রহণ করেছি বলে ফিরাউন কি শাস্তিটাই না দিচ্ছে। মাবুদ গো, মনে হয় আমি আর এই জমিনে থাকতে পারবো না। আল্লাহ গো, মনে হয় আমার রূহটা বের হয়ে যাবে। মাবুদ গো, এমন কিছুর ব্যবস্থা করেন, এমন কিছু আমার চোখের সামনে তুলে ধরেন যা দেখলে আমার ভালো লাগে। আল্লাহ বলেন, জিবরাইল যা, আসিয়ার সামনে আমার জান্নাতুল ফিরদাউসটা নিয়ে গিয়ে তুলে ধর, আসিয়ার ভালো লাগবে। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল ফিরদাউসটা নিয়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে তুলে ধরলেন। তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, কুরআন তার সাক্ষী, রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক তুমি জান্নাতে তোমারই পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমারই পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর। এই গজলটা এই আয়াত থেকে কোট করে নেওয়া, বুঝতে পারলেন? এই জন্য মা বোনদের জন্য আজকে একটা জীবনী থেকে শিক্ষা, যে আমাদের জীবন থাকতে কখনো আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দেওয়া যাবে না। জীবন নিতে রাজি কিন্তু কখনো আমরা ঈমান দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা তাহরিম থেকে 11 নম্বর আয়াত থেকে যেটুকু শুনালেন বুঝালেন, সেটা আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার আরেকটি প্রোগ্রাম আছে, আমি নাসিম বিন জিন্নাহ, আপনারা সবাই আমাকে চেনেন।